নমস্কার বন্ধুরা, নলেজ ভল্টের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। শক্তিপীঠ সম্পর্কে আজকে হলো তৃতীয় পর্ব। আমরা আগের দুই পর্বে শুনেছি শক্তিপীঠের উৎপত্তি এবং আদি শক্তিপীঠের কথা। আজকে আমরা জানব 51টি শক্তিপীঠের মধ্যে কোন কোন শক্তিপীঠগুলিকে বলা হয় মহাশক্তিপীঠ এবং কেন। শক্তিপীঠগুলি আমাদের নীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সনাতন ধর্মের এক অবিচ্ছেদ্য অংশ। মহাশক্তি পীঠগুলি 18টি পবিত্র মন্দির। বিশ্বাস করা হয় যে এই স্থানগুলিতে সতীর প্রধান দেহের অংশ পতিত হয়েছে এবং সেখানে ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তি রয়েছে। আদি শঙ্করের অষ্টদশা শক্তি পীঠ স্তোত্রমে 8টি আদিশক্তি পীঠ সহ অষ্টদশা শক্তিপীঠের উল্লেখ আছে। 18টি শক্তিপীঠগুলি হল শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালীর শঙ্করী দেবী মন্দির, তামিলনাড়ুর কামাক্ষী আম্মান মন্দির, পশ্চিমবঙ্গের শৃঙ্খলা মন্দির, কর্ণাটকের চামুণ্ডেশ্বরী মন্দির, তেলেঙ্গানার যোগুলাম্বা দেবী, অন্ধ্রপ্রদেশের ভ্রম্বরম্বা মল্লিকার্জুন মন্দির, কুক্কুটেশ্বর স্বামী মন্দির এবং ভীমেশ্বর মন্দির। মহারাষ্ট্রে আছে মহালক্ষ্মী এবং একবীর মন্দির, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির, উড়িষ্যার বিরজা মন্দির, আসামে আছে কামাখ্যা মন্দির, উত্তরপ্রদেশের আলোপি দেবী মন্দির এবং বিশালক্ষী মন্দির, হিমাচল প্রদেশে আছে জ্বালামুখী মন্দির, বিহারে রয়েছে মঙ্গলা গৌরী মন্দির এবং সর্বশেষে পাকিস্তানের আছে সারদা পীঠ। এই শক্তিপীঠগুলি হল পবিত্র শক্তি বা ঐশ্বরিক নারী শক্তির বিশুদ্ধ আদিম প্রতিনিধিত্ব, যা মহাবিশ্বকে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ ভিডিওটিকে পুরোটি দেখার জন্য এবং আশা করব এই ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দেবেন লাইকের মাধ্যমে। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।